আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ ইনস্টাগ্রাম আপনি কিভাবে গ্রো করবেন বা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনি কিভাবে গ্রো করাতে পারেন তার যাবতীয় বিষয়গুলোই আমরা শিখছিলাম। আমাদের একটা পর্ব হয়েছে যেটা আপনি ডেসক্রিপশনে পাবেন, আই বাটনে পাবেন এবং চ্যানেলের প্লেলিস্ট আছে, দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা পরবর্তী আরও যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। ওকে, ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন সেটা জানাতেও ভুলবেন না। চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যেটা বলছিলাম যে ইনস্টাগ্রাম গ্রোথ বা ইনস্টাগ্রাম আপনি কীভাবে গ্রো করবেন। ওকে, সো আজকে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে আজকে আমরা শেয়ার এ ভ্যারাইটি অফ কন্টেন্ট টাইপস এই বিষয়টি সম্পর্কে জানবো। অর্থাৎ ইনস্টাগ্রাম যখন আমরা গ্রো করব বা আমরা গ্রো করতে যাচ্ছি তখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে কন্টেন্ট আমরা শেয়ার করব বা পোস্ট করব ইনস্টাগ্রামে, সেটা কি হতে হবে, কন্টেন্টের একটা ভ্যারাইটি থাকতে হবে। তো এখন ভ্যারাইটির ক্ষেত্রে বিষয়টা আসে যে কোন ধরনের ভ্যারাইটি বা ভ্যারাইটি বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি। ওকে, তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত যে কন্টেন্টের ভ্যারাইটি বলতে আসলে আমরা কী বুঝবো। ওকে, সো কন্টেন্টের ভ্যারাইটি বলতে প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফিড পোস্ট। ফিড পোস্ট বলতে কী বোঝায়? যখন আমরা কোনো ইনস্টাগ্রাম দেখি, যেমন আপনারা ইনস্টাগ্রাম দেখছেন, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ফিড। তো এই ফিডটা যখন আমরা ব্রাউজ করি মানে স্ক্রল করি তখন সেখানে আমরা কী কী দেখি বলেন তো? সেখানে আমরা ইমেজ দেখি, তাই না? শর্ট ভিডিও দেখি, তাই না? মাঝে মাঝে আমরা ক্যারোজেল ইমেজ দেখি। মানে ক্যারোজেল ইমেজ বলতে যে অনেকগুলো ইমেজ একসাথে থাকে, তাই না? তো এই যে ফিড পোস্ট যেটা আমরা বোঝাচ্ছি, ফিড পোস্ট বলতে আসলে আমরা কোনটাকে বোঝাচ্ছি? ফিড পোস্ট বলতে হাই কোয়ালিটি ইমেজেস, এবং সেটা অবশ্যই ইনস্টাগ্রামের যে পোস্ট বা ইমেজ রেজুলেশন সেটা মেনে তৈরি করা, এবং শর্ট ভিডিও অবশ্যই ইনস্টাগ্রামের নিয়ম মেনে তৈরি করা, সেগুলো আমাদের তৈরি করতে হবে এবং দেন সেগুলো আমাদের কী করতে হবে? আপলোড করতে হবে। এটাকে হচ্ছে ফিড পোস্ট বলা হয়। অর্থাৎ ফিড পোস্টের মধ্যে হাই কোয়ালিটি ইমেজ এবং শর্ট ভিডিওগুলো আমরা হচ্ছে অ্যাড করব, এবং ক্যাপশন থাকবে আমাদের এর সাথে, ক্যাপশন এবং হ্যাশট্যাগ, যাতে কি হয় যে কোন বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা যেন আমি খুব সহজে হচ্ছে বোঝাতে পারি। ওকে, সো ফিড পোস্ট তাহলে কি একটা আমাদের কন্টেন্টের ধরন, যার মধ্যে কি কি থাকে? ইমেজ থাকে এবং শর্ট ভিডিও থাকে। নেক্সটে যাই, ইনস্টাগ্রাম স্টোরি। ইনস্টাগ্রামে যখন আপনারা আসেন, ইনস্টাগ্রামের উপরের দিকে আপনারা দেখবেন যে এইরকম একটা সেকশন আপনারা দেখতে পান। এখানে বিভিন্ন ব্যক্তির প্রোফাইলের মানে প্রোফাইল অ্যাকচুয়ালি তারা স্টোরি দিয়েছে, এবং কী কী স্টোরি দিয়েছে সেগুলো আপনারা এই যে এখানে একটু একটু করে হচ্ছে দেখতে পান। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি স্টোরিটা দেখতে পারবেন। সো ইনস্টাগ্রামের স্টোরি আমাদের কি আরেকটা কন্টেন্টের টাইপ। অর্থাৎ আমরা ভ্যারাইটি অফ কন্টেন্ট বলছিলাম, তাহলে স্টোরি হচ্ছে আমাদের আরেকটা কন্টেন্ট টাইপ। তো স্টোরিতে আসলে কি হয় সেটা একটু জানা দরকার আমাদের। তো স্টোরি বলতে আসলে টেম্পোরারি ফটো বলা, মানে ফটো বা ভিডিও বোঝানো হয়, যেটা হচ্ছে কি থাকে, যেটা হচ্ছে আপনার যে ফলোয়ার ফিড তার উপরে থাকে, মানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে আপনার ফলোয়ার ফিডের উপরে থাকে, এইরকম ইন্টারফেসে আপনারা সেটাকে দেখতে পারবেন। এবং এই ইনস্টাগ্রামের যে স্টোরিটা সেটা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, 24 ঘন্টা পর সেটা প্রোফাইল থেকে চলে যায়। সো আপনি যখন কোনো স্টোরি তৈরি করবেন 24 ঘন্টা পর্যন্ত আপনার প্রোফাইলে যারা আসবে বা আপনার যারা ফলোয়ার আছে তারা সেটি দেখতে পারবে, কিন্তু 24 ঘন্টা পর মানে ঘন্টা পর এটি আর দেখা যাবে না। ওকে, সো এই যে ইনস্টাগ্রাম স্টোরি, যদি আপনি আপনার ইনস্টাগ্রামকে গ্রো করতে চান তাহলে ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করার ক্ষেত্রে আপনি কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন হচ্ছে যে ইউনিক ইউনিক কোনো বিষয়, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো ধরনের পোল অথবা কোনো ধরনের টিপস ইত্যাদি টাইপের বিষয়গুলো আপনি ইনস্টাগ্রাম স্টোরিতে দিতে পারেন। হ্যাঁ, অথবা অ্যাট্রাকটিভ কোনো হচ্ছে কোনো টপিক সম্পর্কে কোনো ছবি ইত্যাদি যাবতীয় বিষয় আপনি এখানে দিতে পারেন। এতে কী হবে যে 24 ঘন্টা ওটা ওখানে স্টে করবে, এবং দেন যেহেতু আপনি স্টোরি তৈরি করছেন এবং আমরা যেটাকে ফিড পোস্ট বললাম সেই ফিড পোস্টও তৈরি করছেন, এবং অ্যালগোরিদমের কাছে খুব বেটার একটা মেসেজ যাচ্ছে সবসময়। সো অবশ্যই আপনার যে প্রোফাইল সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। ওকে, সো নেক্সট নেক্সট হচ্ছে ইনস্টাগ্রাম রিলস। তো রিলসটা কী জিনিস? আপনারা এখানে যে ছবিটা দেখছেন এইটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলসের একটা ইমেজ বা রিলস এরকমভাবে আমরা হচ্ছে দেখে থাকি, তাই না? তো রিলসের ক্ষেত্রে যেটা হয় যে রিলস মানে হচ্ছে ছোট ছোট ভিডিও, যেটা হচ্ছে 9:2 বা 9:16 রেশিওতে হচ্ছে কি বলবো যে আপলোড করা হয় বা তৈরি করা হয়, যেটা হচ্ছে আপনারা দেখছেন এই যে এরকম লম্বালম্বি
এবং লম্বালম্বি কেন করা হয়েছে? লম্বালম্বি এই জন্যই করা হয়েছে যে যখন ইনস্টাগ্রাম বুঝতে পারলো যে ম্যাক্সিমাম ইউজাররা হচ্ছে ফোন ব্যবহার করে, ফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করে, এবং অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারফেসটা কি এরকম লম্বা না, তাই না? সো এই লম্বাভাবে তারা কী করলো যে ভিডিও দেওয়ার মানে পদ্ধতি চালু করলো, এবং তারা দেখলো যে মানুষ ছোট ছোট ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখে। সো এইরকম ধারণা থেকেই ইনস্টাগ্রাম রিল এসেছে, এখন ইউটিউব শর্টস আছে, তারপর টিকটকের ভিডিও আছে, তারপরে আবার যে ফেসবুকের রিলস আছে, সব কিন্তু ওই একই মানে লম্বা টাইপের ভিডিও, ঠিক আছে, মানে ভার্টিক্যাল টাইপের ভিডিও। ওকে, সো আপনার প্রোফাইল বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার অন্যতম একটা বিষয় হলো সেটা হলো ইনস্টাগ্রাম রিলস আপলোড করা। ওকে, কারণ কি? কারণ হচ্ছে যে রিলস হচ্ছে ছোট ছোট ভিডিও, এবং মানুষ খেয়াল করবেন যে ছোট ছোট ভিডিও দেখতে বেশি পছন্দ করে, তাই না? কারণ ছোট ভিডিওর মধ্যে সে কী পাচ্ছে, কোনো একটা বিষয় সম্পর্কে সে অল্প সময়ের মধ্যে জেনে নিতে পারছে বা অল্প সময়ে জানছে। তাতে কি হচ্ছে যে অল্প সময়ে সে জানা হয়ে গেল, সো সে ওটা বেশি পরিমাণে দেখতে তার কোনো সমস্যা নেই। এবং খেয়াল করবেন যখন আপনি রিলস দেখতে বসেন যে স্ক্রল করতেই থাকেন, এবং অ্যালগোরিদমটাও এমনভাবে তৈরি করা যে আপনি যে বিষয়টায় আগ্রহী হতে পারেন বা আপনি যে বিষয়টা দেখতে চাচ্ছেন বলে অ্যালগোরিদম টের পেয়েছে, সেই রিলেটেড যে হিউজ পরিমাণ রিলস আপনার সামনে সে কিন্তু নিয়ে আসবে। ওকে, সো রিলস আমাদের আরেকটা কন্টেন্ট টাইপ যেটা আমাদের ইনস্টাগ্রাম গ্রো করার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, সো রিলস হচ্ছে কি হয় যে 60 সেকেন্ডের মধ্যে রিলস তৈরি করা হয়, 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে, এবং 9:16 রেশিওতে তৈরি করা হয়, অর্থাৎ এই যে ভার্টিক্যাল শেপে তৈরি করা হয়। ওকে, সো ইনস্টাগ্রাম রিলস তাহলে আমাদের আরেকটা কন্টেন্ট টাইপ। নেক্সট হচ্ছে কি আইজিটিভি বা ইনস্টাগ্রাম টিভি। আপনি যদি ইনস্টাগ্রাম গ্রো করতে চান সেক্ষেত্রে আপনাকে আইজিটিভি ব্যবহার করতে হবে, বা যেটাকে ইনস্টাগ্রাম টিভি বলা হয়। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে আপনি আইজিটিভি কীভাবে ব্যবহার করবেন, তাই না? যে দেশগুলোতে অ্যাক্সেস দেওয়া হয়নি সেই দেশগুলোতে আপনি পারবেন না, বাট জেনে রাখা ভালো যে দেশগুলোতে অ্যাক্সেস আছে, যেমন ইউকে বা ইউএসএ, এইসব দেশগুলোতে আপনি আইজিটিভি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আইজিটিভির বিষয়টা কি, যে আইজিটিভির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এমন ধরনের ভিডিও আমরা আইজিটিভিতে পোস্ট করতে পারি যেটা হচ্ছে রেগুলার ফিড পোস্ট থেকে আলাদা, এবং এখানে হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল, ইন্টারভিউ, ভ্লগস অথবা অন্য কন্টেন্ট যেটা কী হয়, যেগুলোর জন্য 60 সেকেন্ডের বেশি টাইমের প্রয়োজন হয় সেগুলো আইজিটিভিতে দেওয়ার কথা হচ্ছে এই ইনস্টাগ্রাম বলে থাকে বা বলা হয়েছে। ওকে, সো কেন আমরা আইজিটিভিটা ব্যবহার করব? আইজিটিভি আমরা এজন্যই ব্যবহার করব যে আমরা কথা বলছি কি নিয়ে, বারবার আমরা একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রো করা নিয়ে। এখন ইনস্টাগ্রাম যদি আমরা গ্রো করি সেক্ষেত্রে আমরা আইজিটিভি কেন ব্যবহার করব না, যেহেতু এত সুন্দর একটা টুলস আমাদের আছে, এবং এটা ব্যবহার না করলে আমরা আসলে মানে গ্রো করতে পারবো না। সো এই ধারণা থেকে আমাদের আইজিটিভিটাকে ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে লাইভ ভিডিওস। লাইভ ভিডিওস গ্রোথের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা কী করবেন যে ধরেন ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টে কাজ করেন বা ইনস্টাগ্রাম ব্যবহার করছেন, মাঝে মাঝে আপনাদের লাইভে যেতে হবে, তাই না? তো যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাই না, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে বলতে যে দেখবেন যে ইনস্টাগ্রামে তাদের প্রোফাইল আছে, তো তারা ইনস্টাগ্রামেও লাইভ করে, আবার ফেসবুকেও লাইভ করে। কেন লাইভ করে? কারণ হচ্ছে ইনস্টাগ্রাম থেকেও তারা হচ্ছে কী চায়, ট্রাফিক চায় বা সেল চায়, মানে যাতে চায় সেল জেনারেট হোক, এবং ফেসবুক থেকেও হোক। ওকে, সো এই হচ্ছে লাইভ ভিডিওর বিষয়টা। সো আইজিটিভি এবং লাইভ ভিডিও এই দুটো কিন্তু আমাদের ইনস্টাগ্রামকে গ্রো করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই গ্রো তো আর আসলে একদিনে হবে না, আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, এবং সব কাজগুলো যদি করেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে এটা গ্রো করেছে। নেক্সট হচ্ছে ক্যারোজেল পোস্ট। ক্যারোজেল পোস্ট বলতে আসলে আমরা কী বুঝি, তাই না? ক্যারোজেল পোস্ট বলতে বোঝানো হয় যে অনেকগুলো ছবি অথবা অনেকগুলো ভিডিওর সমষ্টি। যখন আমরা ইনস্টাগ্রামে যাই বা ফেসবুকে যাই দেখবেন যে কিছু কিছু ছবি আমরা দেখি যেগুলোতে 3-4টা ছবি থাকে এবং লেখা থাকে +6 বা +10, অর্থাৎ ওই ছবির ফাইলের মধ্যে আরও 10টা ছবি আছে। ওটাকে হচ্ছে ক্যারোজেল পোস্ট বলা হয়। অর্থাৎ ক্যারোজেল পোস্টের বিষয়টাই হলো যে আমাদের এমন পোস্ট করার সুযোগ দেয় ক্যারোজেলের মাধ্যমে, যেটা হচ্ছে মাল্টিপল ইমেজ আমরা সেখানে দিতে পারি বা মাল্টিপল ভিডিও দিতে পারি, ঠিক আছে? ওকে, সো ক্যারোসেল দিলে সুবিধা হয় যেটা, যে মানুষ যেহেতু ছবি বা ভিডিও দেখতে পছন্দ করে, তো যখন তাদের সামনে এটা যায় ক্যারোসেল দিলে দেখা যায় যে একটার পর একটা দেখতেই থাকে। ওকে, সো নেক্সট হচ্ছে স্টোরি হাইলাইটস। স্টোরি হাইলাইটসের বিষয়টা কি? স্টোরি হাইলাইটসের বিষয়টা হচ্ছে যে স্টোরি হাইলাইটসে কী করা হয়, যে আপনারা খেয়াল করবেন যে ইনস্টাগ্রামের মধ্যে একটা হাইলাইটস নামে অপশন আছে, অর্থাৎ আমরা
ওই স্টোরিতে যে হচ্ছে কি দেই, স্টোরিতে যে ফটোগুলো পোস্ট করি সেটা কিন্তু 24 ঘন্টা পরে চলে যায়। কিন্তু আপনি ওই স্টোরিগুলোকে কি করেন, যদি হাইলাইট সেকশনে অ্যাড করে রাখেন বা সেগুলোকে হাইলাইট করে ফেলেন, সেক্ষেত্রে ওই মানে কি বলবো, স্টোরিগুলো কিন্তু যাবে না, আপনার প্রোফাইলেই থেকে যাবে। এবং কেউ যখন আসবে তখন কিন্তু ওগুলো আপনার প্রোফাইলে দেখতে পারবে। ওকে, সো আপনার কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি ওই এই স্টোরি হাইলাইটের মাধ্যমে এটা অ্যাড করে রাখতে পারেন। পাস্ট কোনো স্টোরি বা পাস্ট কোনো ঘটনা অথবা কোনো কি মোমেন্ট অথবা কোনো মেইন প্রোডাক্ট আপনি সেভ করে অবশ্যই সেখানে রাখতে পারেন। ওকে, সো নেক্সট হচ্ছে গাইডস। গাইডসটা কি? ওকে, ইনস্টাগ্রামে একটা অপশন আছে, সেটা হচ্ছে গাইডসের মধ্যে পড়ে। তো গাইডস আপনাকে কি করে? গাইডস হচ্ছে আপনাকে যেটা করে সেটা হচ্ছে যে আপনি আহ, যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, হ্যাঁ, আহ, সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে আরও কিছু ধারণা দেয়। যেমন হচ্ছে টিপস হতে পারে, হ্যাঁ, ইউজফুল ফর, মানে আপনি কোনো টিপস দিতে চান সেটার জন্য শেয়ারিং, তারপরে অ্যাডভাইস এবং রিসোর্সেস, অর্থাৎ আপনাকে সে গাইড করবে। ওকে, কোনো স্পেসিফিক টপিকে এবং রিকমেন্ডেশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এটা নতুন আপডেট হয়েছে ইনস্টাগ্রামে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম শপ। ইনস্টাগ্রাম শপের বিষয়টা কি? ইনস্টাগ্রামে যদি আপনি ইনস্টাগ্রামের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, এবং আপনারা হয়তো জানেন যে ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট হয়। আপনি যে কোনো সময় পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টকে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। ওকে, সো ইনস্টাগ্রাম শপটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের একটা বা কী বলবো, গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা ইনস্টাগ্রামে বর্তমানে অ্যাড হয়েছে, এবং এর মাধ্যমে আপনি কী করতে পারবেন, যে ইনস্টাগ্রামে একটা শপ তৈরি করতে পারবেন যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে রাখতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব মানে বড় একটা অপরচুনিটি ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করার। ওকে, সো ইনস্টাগ্রাম শপসটাও আপনাকে কী করতে হবে, ইউটিলাইজ করতে হবে বা ব্যবহার করতে হবে। যদি আপনি এই সবগুলো কাজ সঠিকভাবে করেন সেক্ষেত্রে আপনার গ্রোটা কিন্তু খুব দ্রুত হবে। তো আমরা একটু সামারি করি যে আমরা যে টপিকে ছিলাম আজকে সেই টপিকটা একটু বড়, সো আমাদের একটা ভিডিও এটাতেই শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম গ্রো করার জন্য আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে হবে, মানে ভ্যারাইটি অফ কন্টেন্ট, নট জাস্ট ওয়ান কন্টেন্ট। তো তার মধ্যে আমাদের ছিল ফিড পোস্ট ছিল, ইনস্টাগ্রাম স্টোরি ছিল, ইনস্টাগ্রাম রিলস ছিল, আইজিটিভি এবং লাইভ ভিডিওস, এবং হচ্ছে ক্যারোসেল পোস্ট এবং স্টোরি হাইলাইটস। এছাড়া আরও দুটি বিষয় ছিল, সেটা হচ্ছে গাইডস ব্যবহার করা এবং ইনস্টাগ্রাম শপ ব্যবহার করা। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে এঙ্গেজ ইউর অডিয়েন্স বা অথবা এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।